নতুন যে প্রসিকিউশন টিম তাদেরকে কি কাজ স্রোত গতিতে আগানোর কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে? দল হিসেবে আওয়ামী লীগ এর বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয় মাননীয় স্পিকার। জুলাইতে যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখে নেই মাননীয় স্পিকার। শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে, এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি নাই মাননীয় স্পিকার। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে শেখ হাসিনা সহ গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি ট্রাইব্যুনালের বিচারগুলোর দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমরা কি দেখব? এই সরকার গঠন করার পরে এই 4.5 মাসে এখনো পর্যন্ত নতুন যে প্রসিকিউশন টিম আছে, সেই প্রসিকিউশন টিম এখনো পর্যন্ত নতুন কোনো তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই, নতুন কোনো ফরমাল চার্জ দাখিল করতে পারে নাই। আগে যতটুকু হয়েছিল তার উপরে ভিত্তি করে এখন পর্যন্ত বিচার কার্যক্রমটা চলছে। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে বিনীতভাবে জানতে চাই, নতুন যে প্রসিকিউশন টিম তাদেরকে কি কাজ স্রোত গতিতে আগানোর কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে এই টিমকে শক্তিশালী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত যে মাত্র 23 জন এখনো পর্যন্ত 20 জনের মতো প্রসিকিউশন টিমে আছে। এত মামলা, এখানে 450-এর উপরে এখানে কমপ্লেন জমা হয়েছে, এখনো পর্যন্ত 100টা মামলাও এখনো বিচারের আওতায় আসে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, প্রসিকিউশন টিমের সংখ্যা বাড়িয়ে, আদালতের সংখ্যা বাড়িয়ে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে, সেখানে আইওদের সংখ্যা বাড়িয়ে যত ধরনের ফেসিলিটিস দরকার আছে সমস্ত ফেসিলিটিস গুলো দিয়ে এই বিচারটা যাতে তড়িৎ গতিতে করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সম্প্রতি একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীকে আমরা দেখেছি যে কোর্ট 10 বছরের জন্য সাজা দিয়েছে। এই মানবতা বিরোধী অপরাধী হাসান হক ইনু, তার বিরুদ্ধে 3টা চার্জ প্রমাণিত হয়েছে। 3টা চার্জে আলাদা আলাদা করে 10 বছর 10 বছর 10 বছর করে 30 বছরের সাজা হওয়ার কথা ছিল। কনকারেন্টলি মাত্র 10 বছরে সেটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সরকার যেন আপিল করার মধ্য দিয়ে যেভাবেই সম্ভব হোক না কেন, যারা এই গণহত্যার সাথে সংযুক্ত আছে, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দিকে উদ্যোগ গ্রহণ করে, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের বিচার নিয়ে বলা হয় যে দল আওয়ামী লীগ তারা দলগতভাবে এই গণহত্যা সংগঠিত করেছিল, সেই আওয়ামী লীগের দলগত বিচারের কি অবস্থা? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সেই ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু আসলে বাস্তবতা হলো সেই তদন্তের কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত নেই। সেই তদন্ত এখনো পর্যন্ত ঢিমে তালে চলছে, সেই তদন্ত এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ এর বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার।